গ্রামে ঘুরতে গেলে তার মজাটাই থাকে অন্যরকম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। আমি এই ভিডিওটা করেছি আরও মাসখানেক আগে, মায়ের বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলাম। ঠিক সেই সময়কার ভিডিও, এটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এখানে মায়ের বাড়ি থেকে খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আমরা ভ্যানে উঠেছি, গ্রামে কিন্তু ভ্যান পাওয়া যায় 3 চাকার। সেই ভ্যানে উঠে আমরা সবাই ঘুরতে চলে যাচ্ছি বিকেলে। এখানে খুব মজা করে আমরা ঘুরতে যাই। বাড়িতে গেলেই মা, ভাইয়ের বউটা, ছোট ভাইটা, আমার ছোট ছেলেটা, তাছাড়া ভাইয়ের মেয়েটা তো থাকবেই। আমরা খুব মজা করি। যে কোনো জায়গায় ঘুরতে গেলে সবাই মিলে একসাথে চলে যাই। খালার বাড়িতে বেড়াতে গিয়ে বেশ কিছু আনন্দ ঘন মুহূর্ত কাটিয়েছি। তার থেকে সামান্য কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। কারণ পুরো অংশটা যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, আর ভিডিওটা লং হয়ে যাবে। তখন আপনাদেরই দেখতে আর ভালো লাগবে না। এজন্য আমি ছোটোখাটো একটা ভিডিও তৈরি করলাম। একদম মেন রাস্তা থেকে ভিতরে চলে এলাম। এখানে কিন্তু চারপাশে শুধু মাঠ আর মাঠ। আমার খালাদের বাড়িটা একদম মাঠের ভেতরে, এজন্য খুবই ভালো লাগে আসলে। খুব ভালো সময় কাটাই, আমরা ঘুরে বেড়াই। যেমন চারপাশে মাঠ তেমন শাকসবজি বাড়িতেই চাষ করে, পুকুরে মাছ, বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি, পায়রা, কোনো কিছুরই কমতি নাই। সব কিছুই থাকে, খুবই ভালো লাগে। যাই আসি এখানে আসলে পরে সর্বপ্রথম বাড়ির সামনে এই লজ্জাপতি গাছটা, এটা তো খুবই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগে। আমরা প্রথমে বাড়িতে ঢুকেই এটা নিয়ে একটু খেলা করি, তারপর বাড়ির মধ্যে ঢুকি। আমিও একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর দেখেন বাড়ির সামনে কি সুন্দর পটলের ক্ষেত তৈরি করেছে। পটলের ক্ষেতটা দেখে খুবই ভালো লাগলো। এভাবে গাছ থেকে তুলে তুলে সেই সবজি যদি রান্না করা হয় কেমন টেস্ট হয় বলুন বন্ধুরা, আসলে খুব দারুণ টেস্ট হয়। নতুন বন্ধু যারা ভিজিট করছেন, আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু হলেও আমার সাথেই থেকে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন। নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবেন। এখানে ধান গাছ কি সুন্দর বড় হয়ে গিয়েছে, আর কিছুদিন পরে এখানে ধান হবে। আর এই গাছের আম কিন্তু একদমই শেষের দিকে, কিন্তু এই গাছে সারা বছরই আম ধরে। এজন্য এই আমগুলো মাত্র হয়েছে, এখনও খুব একটা আঁটি শক্তও হয় নাই। আমার এই আম দেখে তো খুবই লোভ লাগছিল, কারণ ওই সময়টাতে কিন্তু কাঁচা আম একটু কমই পাওয়া যেত। আর এই গাছের আমটা একটু টক টক, সেটা শুনে তো আরও লোভ লাগলো। এজন্য আমরা কিন্তু কয়েকটা আম এখান থেকে ছিঁড়েও নিয়েছিলাম বাড়িতে নেওয়ার জন্য। আমার ভাইয়ের বউটাও ভিডিও করছে। আসলে আম শেষের দিকে তো এই সময় এরকম আমের ঝোপা দেখে কারোরই মাথায় আর কোনো কিছু কাজ করছে না। খুবই লোভ লাগছিল, আর দেখতেও খুবই সুন্দর লাগছিল। ঝোপা ঝোপা আম ধরে আছে। বাড়ির চারপাশে এরকম ফসল, আবাদি জমি, আর তাই সেরকম গাছপালা বাড়ি ভর্তি, সব ধরনের ফল গাছ আছে। আম গাছ, জাম গাছ, লিচু গাছ, পেয়ারা, মানে কোনটা বাদ যাবে, কোনোটাই বাদ যায় না। এরকম একটা পরিবারে আসলে বা এরকম একটা বাড়িতে আসলে কেমন লাগে বন্ধুরা, খুব ভালো সময় কাটানো যায়, তাই না? এখানে ছোট একটা আম গাছে কি সুন্দর আম হয়ে আছে দেখেন। এটা জমির মধ্যেই লাগানো রয়েছে। এখানে আখের গাছ রয়েছে, চাল কুমড়া, লাউ, কোনো কিছুরই অভাব নাই। আসলে খুব ভালো লাগলো, পুরো গ্রাম্য একটা পরিবেশের মধ্যে চলে আসি। আর আমরা যতক্ষণ এখানে থাকি খুব ভালো সময় কাটাই। এখানে 2-3টা পেয়ারা গাছ, একটা সাদা পেয়ারা, একটা লাল পেয়ারা, খুবই মজার ছিল পেয়ারাগুলো, এত টেস্টি। আমরা লাল পেয়ারাগুলোও পেরে খেয়েছি, আবার সাদা পেয়ারাগুলোও পেরে খেয়েছি। আর এখানে খালাদের যে পুকুরটার মধ্যে যেমন মাছ তেমন দেখেন কি পরিমাণে হাঁস খেলা করে বেড়াচ্ছে। এই হাঁসগুলো আমার খালাদের। খুবই মজার সময় কাটাই আমরা, আর খুবই ভালো লাগে। এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এর আগে আমি খালার বাড়ির ভিডিও এর আগেও আপলোড করেছি, কিন্তু আজকে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম একটু আলাদা। অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা। আমার ইউটিউব পরিবার বন্ধুরা যারা সবসময় আমার সাথে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই মন থেকে, কারণ আপনারা যদি আমার সাথে না থাকতেন তাহলে আমি এত দূর আসতে পারতাম না। তবে আমার একটু সমস্যা হচ্ছে, ইদানিং ওয়াচ টাইম একদমই কেটে নিচ্ছে। কেন এমন হচ্ছে জানি না। আমার বন্ধুদের কাছে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
পুকুর পাড়টা ঘুরে এসে এবার চলে এলাম বাড়ির বাইরে। এখানে আমার খালা তিলের চাষ করছে, মানে তিলের ফলন হচ্ছে আর কি। তিলটা গাছ পেকে গিয়েছিল, তখন গাছ কেটে এখানে রোদ্রে শুকিয়েছে, তারপর সেটা এভাবে তিল বের করে নিচ্ছে। অনেক খাটনি আসলে এই কাজগুলো, আমরা আসলে এগুলো করি না তো এই জন্য বুঝি না এই চাষবাসের কাজটা যে কি কষ্টের। আমার খালার বাড়ি আরেকটা পুকুর আছে, সেই পুকুরটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কি সুন্দর গ্রামে বাড়ি বাড়িতে পুকুর, আর কি সুন্দর মাছের চাষ, এত ভালো লাগে। পুকুর টুকুর ঘুরে আসার পথে আম ছিঁড়ে নিলাম বেশ কয়েকটা, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর সন্ধ্যার পরে আমরা চারদিকটা ঘুরে এখন বসলাম নাস্তা পানি করার জন্য। আমার মেজো খালা এখানে গাছের আম ছিলে কেটে দিচ্ছে আমাদের, তার সাথে পাকা কাঁঠাল তুলে দিল। আবার আমরা এখানে সবাই মিলে খুব মজা করে একসাথে বসে খাওয়া দাওয়া করছি। তার সাথে আবার দেখেন পাকা কাঁঠাল, এত মজা ছিল কাঁঠালটা। গাছের 2 রকমের পেয়ারা খেয়েছি। আসলে খালার বাড়িতে এলে মাছ মাংস এগুলা তো সচরাচর খাওয়া যায়, কিন্তু এইসব যে একদম টাটকা পাকা ফল মূল সবজি এগুলা খেতে যে কি ভালো লাগে আর কি মজা, কি বলবো। এরকম আমার মনে হয় যারা শহরে বাস করেন তারা বুঝেন যে গ্রামে যদি এরকম একটা আত্মীয় বাড়ি থাকে, তার বাড়িতে গেলে কি মজার সময় কাটানো যায়। আজকের ভিডিওটা বন্ধুদের অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।